আসসালামু আলাইকুম। ইসরায়েলের পাল্টা হামলায় পদে পদে ঝুঁকি, দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট। এখানে বলা হচ্ছে যে ইরানের নজিরবিহীন হামলার জবাব কিভাবে সর্বোচ্চ উপায় দেয়া যায় তা নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েল মনস্থির করতে পারেনি। দফায় দফায় তারা যুদ্ধ মন্ত্রিসভা বসছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ভিন্ন ভিন্ন কৌশলগত ফলাফলের লক্ষ্যে তারা বেশ কিছু বিকল্প নিয়েও কথা বলেছেন। এর মধ্যে আছে ভবিষ্যতে একই ধরনের হামলার প্রসঙ্গ, ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও বৃহত্তর যুদ্ধ পরিস্থিতির মোকাবেলা, এসব নিয়ে আলোচনা করেছেন তারা, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এতে বলা হচ্ছে যে ইসরায়েলের যে ব্যাপক হামলার ক্ষমতা আছে এটা তারা বুঝতে পেরেছে। বুঝতে পারার কারণে তারা এখন যদি পাল্টা হামলা চালায় এবং তার চেয়েও যদি 10 গুণ বেশি হামলা চালায় ইরান, তাহলে প্রথম হামলাটা যেভাবে তারা মোকাবেলা করতে পেরেছে, এর পরেরটা কি তারা পারবে নাকি পারবে না? মার্কিন যুক্তরাষ্ট্র কি সমর্থন দেবে কি দেবে না? পশ্চিমাদের অবস্থান কি হবে? মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ভূমিকা কি হবে? সব মিলিয়ে এখন ইসরায়েল একটা মহা চক্করের মধ্যে পড়েছে। তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা যখন বৈঠক করছে, তখন অন্য দেশগুলো তেল আবিব ও তেহরানকে উস্কানি থেকে বিরত থাকতে বলছে। ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তা ইসরায়েলও তার দুই প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সৃষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিয়েছে। গত 1 এপ্রিল দামেস্কে ইরানের দূতাবাসে বিমান হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ 7 কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। জবাবে গত শনিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েলের বিমান হামলায় ইরানের দূতাবাসের একাংশ ধ্বংস হয়ে যায় এবং সাধারণত কূটনৈতিক স্থাপনায় হামলা চালানোর নিয়ম নেই। ইরান বলছে ছায়া যুদ্ধের শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল, এই কারণে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা মনে করেন হামলার পেছনে তেহরানের কট্টর সমর্থক ও প্রক্সি সংগঠনগুলোর চাপ ছিল। ইসরায়েলের কর্মকর্তারা জানান তারা চান না বিষয়টি এভাবে শেষ হোক যে তৃতীয় কোনো দেশে ইরানের স্বার্থের উপর হামলার জবাবে ইরান ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে তা নিষ্পত্তি করুক। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল দানিয়েল হাগেরি বলেন তারা এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবেন না। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন ইরানের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে চাইবে না ইসরায়েল, কারণ তারা গাজায় যুদ্ধ করছে। এই অবস্থায় ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্যরা চান ইরানকে এমন বার্তা দিতে এই ধরনের হামলার জবাবের বাইরে থেকে যাবে না, তবে তারা বড় কোনো ধরনের উস্কানিও চান না। ইরানের যেসব স্থানে হামলা নিয়ে ইসরায়েলের আলোচনা হয়েছে সেগুলো হলো সিরিয়া ও ইরাকের বাইরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঘাঁটি, বিভিন্ন লক্ষ্যে গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে সাইবার হামলা ইত্যাদি। তবে গুঞ্জন আছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে সেসব স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার অন্তত 2 সদস্য অতি দ্রুত পাল্টা আঘাতের পরামর্শ দিয়েছেন। তা সত্ত্বেও 3 দিনের বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ পাল্টা আঘাতের জন্য ইসরায়েলের সামনে যেসব বিকল্প আছে তার প্রতিটিতেই রয়েছে ঝুঁকি। গতকাল বুধবার তারা আবারও বৈঠকে বসেন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। তার মানে ইসরায়েল ইরানের শক্তিমত্তা দেখে রীতিমতো কাবু হয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।